একদিন মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ নবীজি দেখতে পেলেন এক ইহুদি একটি মা হরিণকে শিকার করে শক্ত করে বেঁধে রেখেছে। দয়ার নবীকে দেখা মাত্রই হরিণটি রোনাজারি শুরু করল এবং মানুষের ভাষায় বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদের বাসায় রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম। হরিণটি বলল, হে আল্লাহর নবী, ওই সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। সকাল থেকে আমি এখানে বন্দী। ইয়া রাসূলাল্লাহ, আমার ছোট ছোট দুধের বাচ্চা আছে, তারা আজ সারাদিন কিছুই খায়নি। আমাকে না পেয়ে তারা হয়তো অস্থির হয়ে পড়েছে, পিপাসায় তাদের বুক ফেটে যাচ্ছে। হরিণটি আকুতি জানিয়ে বলল, ওগো আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার সন্তানদের সাথে দেখা করতে চাই এবং তাদের দুধ খাওয়াতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই করুণ আর্জি শুনে দয়াল নবীর অন্তর কেঁদে উঠল। তিনি ইহুদিকে ডেকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই অবলা প্রাণীটিকে আটকে রেখেছ? ইহুদি উত্তর দিল, আমি একে শিকার করেছি, আর বনের প্রাণী শিকার করা তো আমার অধিকার, তাই আমি একে ছাড়ব না। নবীজি বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না এটি একটি মা হরিণ? এর স্তন দুধে পরিপূর্ণ, এর বাচ্চারা না খেয়ে কষ্ট পাচ্ছে, তুমি একে একবার সুযোগ দাও। ইহুদি অবজ্ঞার সাথে বলল, আমি এত কষ্ট করে ধরলাম আর আপনার কথাই ছেড়ে দেব? একবার ছেড়ে দিলে কি বনের হরিণ আর ফিরে আসে? তখন বিশ্বনবী বললেন, তুমি একে ছেড়ে দাও, আমি জামিন হচ্ছি, সে তার বাচ্চাদের দুধ খাইয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। ইহুদি বিদ্রুপ করে বলল, বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে ফিরে আসবে? শিকার করা প্রাণী ফিরে আসার কি কোনো নজির আছে? যখন ইহুদি কোনোভাবেই রাজি হচ্ছিল না, তখন নবীজি বললেন, তবে এক কাজ করো, তুমি হরিণটিকে ছেড়ে দাও আর তার বদলে আমাকে এখানে বেঁধে রাখো। হরিণ না ফিরলে তুমি আমাকে সারা জীবন বন্দী করে রেখো। ইহুদি ভাবল এটি ভালো সুযোগ। সে নবীজিকে বেঁধে রেখে হরিণটিকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে হরিণটি দ্রুত বনের দিকে ছুটে গেল। ইহুদি মনে মনে হাসছিল আর ভাবছিল, এই লোকটির মতো বোকা আর কেউ নেই, একটা বনের প্রাণীর জন্য নিজের জীবন বিপদে ফেলল। ওদিকে মা হরিণ দৌড়ে তার সন্তানদের কাছে পৌঁছল। বাচ্চারা তাকে দেখে বলল, আম্মাজান, আজ কেন এত দেরি হলো? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। মা হরিণ চোখের পানি ছেড়ে বলল, ওরে আমার কলিজার টুকরা সন্তানরা, তোমরা তাড়াতাড়ি শেষবারের মতো আমার দুধ পান করে নাও, কারণ হয়তো তোমাদের সাথে আর কোনো দিন দেখা হবে না। বাচ্চারা অবাক হয়ে কারণ